শুধুমাত্র চরিত্রের স্বার্থে বহু অভিনেতা অভিনেত্রী এমন অনেক দৃশ্যে কাজ করেন যা প্রাথমিকভাবেই বিতর্ক উস্কে দেয়। কোনো সেলিব্রিটি সেই বিতর্ককে মাথায় রেখেই ছবি করেন, আবার কেউ কেউ এই ধরনের চরিত্রে অভিনয় করতে তাদের আপত্তির কথা স্পষ্ট জানিয়ে দেন। ৮ এবং ৯-এর দশকের অভিনেত্রীদের কাছে এই ধরনের খোলামেলা দৃশ্য অভিনয় করাটা ছিল রীতিমতো ট্যাবু, আর এর থেকে বাদ পড়েননি স্বয়ং মাধুরী দীক্ষিত। চলুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল মাধুরীর সঙ্গে সেদিন। 1989 সালে সনাক্ত নামের একটি ছবিতে সই করেছিলেন অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিত। একটি অ্যাকশন দৃশ্য যেখানে অমিতাভ বচ্চনকে ভিলেনরা চেন দিয়ে বেঁধে মারধর করছিল, এবং সেই দৃশ্যেই মাধুরীকে বলা হয়েছিল তাকে ব্লাউজ খুলে শুধুমাত্র ব্রা পরে ক্যামেরার সামনে একটি দৃশ্য অভিনয় করতে হবে। প্রাথমিকভাবে মাধুরী বলেছিলেন তার কোনো আপত্তি নেই এমন দৃশ্যে শ্যুট করার, কিন্তু যখনই আসল শুটিং শুরু হলো তখনই মাধুরী দৌড়ে গিয়ে নিজেকে একটা ঘরে পুরোপুরি বন্ধ করে দিলেন পাক্কা 45 মিনিটের জন্য। মাধুরীর এমন আচরণে অসন্তুষ্ট পরিচালক তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছিলেন মাধুরী এই ছবি থেকে বাদ। মাধুরীর সেদিনকার নেওয়া সিদ্ধান্তটি কি সঠিক ছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।